তো সকালবেলায় মা এখানে ময়দা মাখছে, ময়দা মেখে এখন লুচি হবে, তাই লুচির জন্য এখন গোল্লা গোল্লা করে করে রাখছে লুচি করবে বলে। নাতনি লুচি আর ঘুগনি খেতে চেয়েছে, তাই সকালবেলায় উঠেই জলখাবারের প্রস্তুতি চলছে। মা তো ডাকলো আমাদের, তারপর ঘুম থেকে উঠলাম। এখানে দেখো মাম্মাম এখনও ঘুম থেকে উঠে ঘুমের রেশ কাটছে না, শুয়ে আছে। হ্যাঁ, তো এখনও ব্রাশ ট্রাশ কিছু করেনি। তো এই আর কি, আর রান্না বান্না আজকে কি হবে, মাছের ঝোল হবে, ডাল হবে, তাই তো কচু বাটা হবে, এই সব আর কি রান্না, সে দেখাবো যখন হবে। এখন আপাতত লুচিটা হচ্ছে, এটা তোমাদের বললাম। তাহলে চলো সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। ঘুগনি কি বসিয়ে দিয়েছো? ও আসলে আমি নাকে তো কোনো গন্ধই পাই না, আমার নাক পুরো বন্ধ, ওই জন্য আমি বুঝতেও পারছি না যে মা ঘুগনি করছে। এই দেখো ঘুগনি হচ্ছে, ঘুগনি হয়ে গেছে প্রায়। ঠিক আছে, তাহলে চলো সাথে থাকো। তো এখানে এখন গরম গরম লুচি ভাজা চলছে, ওই যে ফুলকো ফুলকো লুচি। আর ঘুগনিটার গন্ধটা এবার কিন্তু নাকে লাগছে আমার, এতক্ষণ ছিল না, নাকটা বন্ধই ছিল, এখন পাচ্ছি। দেখো কি সুন্দর ফুলেছে, সবকটা লুচি ফুলছে। এখন হাতে পেস্ট নিয়ে দাঁড়িয়ে আছি, মাম্মামকে এখন ব্রাশ করাবো, তারপর চলো চটপট করে নাও নাও। বাইরে আজকেও মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। কালকে তো বৃষ্টি হলো না, ঝড় হলো, বাঁধল। ঠিক আছে, মাম্মামের ব্রাশ কোথায়? না ওখানে নেই, বেগুনি রঙেরটা দেখছি। ঠিক আছে চলো মাম্মা এসো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। ঘড়িতে এখন সময় সকাল প্রায় বাজে 9:30। 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর এখন মাম্মামকে খাওয়াবো সকালের ব্রেকফাস্ট। মার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা এখনও বসে আছে। ওর তো মানে সকাল হলেই শুধু কি করে টাইম ওয়েস্ট করা যায়, কিছুতেই তাড়াতাড়ি করে কোনো কিছু করবে না। দেখো ব্রাশ হাতে এখনও সে বসে আছে। তো এখন এই ওকে, তাহলে এখন দেখো, দেখো মা লুচি ভাজা হয়ে গেছে। সেই লুচি মানে এখন ইয়েও হয়ে গেল, রাখতে রাখতে ফোলাগুলো এখন চেপেও যাচ্ছে। কতক্ষণ থাকবে? মাম্মাম ফোলা ফোলা লুচি খুব ভালোবাসে, মা ওই জন্য ফোলা ফোলা লুচি ওর জন্য রেখেছে। কিন্তু এত দেরি করলে কি থাকে? দেখো এখন ঘুগনি তুলছে, ঘুগনি আর লুচি খাবেও। আর আমি আগে খাবো চা, তারপরে আমি খাবারটা খাবো। চাটা খেয়ে নিয়ে তারপর খাবো, তোমায় দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো মাম্মামের ঘুগনি আর এখানে লুচি রেডি হয়ে গেছে। তার ব্রেকফাস্ট এখন দেবো, কিন্তু সে এখনও মুখে ব্রাশ নিয়ে বসে আছে। এই যে এখানে থাকলো তোমার খাবার, তুমি কখন খাবে দেখো। তো এই হচ্ছে, চলো তাহলে আবার পরে কথা হবে, সাথে থাকো। আপাতত খাওয়া দাওয়াটা করে নিই। মাম্মামের দেখো লুচি ঘুগনি খাওয়া প্রায় শেষের পথে। মাম্মাম কেমন হয়েছে ঘুগনি? দারুণ। আচ্ছা ঠিক আছে। তো মাম্মাম এখানে খাচ্ছে, সত্যি ঘুগনিটা আজকে অসাধারণ হয়েছে। হ্যাঁ মানে যেমন নরম হয়ে গলে গেছে, তেমনি টেস্টটা হয়েছে, খুব সুন্দর খেলাম। আমার তো খাওয়া কখন কমপ্লিট, চা খেয়ে নিয়েছি। আর মার এখানে এখন রান্না, এদিকে দেখো মুসুরির ডাল এই যে নামালো। মাকে বললাম আলু ভাতে দেবো, একটু ঘি দিয়ে মাখবো, আলু ভাতে আর ডাল খুব ভাল লাগে। আর এখানে বাবা দেখো এখানে টাটকা একদম বাটা মাছ এনেছে, অনেকদিন বাদেই বাটা মাছটা বাবা আনলো। এই যে বাটা মাছের মা একদম পাতলা বেগুন আলু দিয়ে ঝোল করবে, আর মাম্মামের কাটা মাছটা হবে। ঠিক আছে, আর এখানে কচু, এখানে কচু বাটা হবে। দেখো মিক্সি দিয়েতে রেখেছে, এটাকে পেস্ট করে কচু বাটা হবে। এই হচ্ছে আজকের রান্না। তাহলে আর কি, মাই করছে আজকে রান্না, আমি আর করছি না। আমি ওই ঘরে বিছানাটা গুছিয়ে দিলাম, ছিল তাও মশারিটা ভাঁজ করিনি, জাস্ট বিছানাটাকেই গুছিয়েছি। মশারি পড়ে আছে, আমি মশারি অত ভালো ভাঁজ করতে পারি না, বিছানাটা গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন মাম্মামকে একটু পড়তে বসাবো, একটু লেখাবো আর কি। পড়তে বসা মানে সেরম তো না, একটু লেখাবো। তাহলে চলো পরে আবার কথা হবে। সকাল সকাল মাম্মামকে এখন এখানে 1 থেকে 50 অবধি লিখিয়েছি। দেখো এখন এখানে আবার দেখো 51 লিখেছে, দেখো 5 তারপরে 1। তো এখন এগুলো লেখাতে গিয়ে ও যা বলছে, এক একটা উচ্চারণ ছোটোবেলা অনেক আগে করেছে, তারপর বহুদিন চর্চা হয়নি। আর এখানে দেখো লিখেছে ক খ, এই যে ক খ লিখেছে, এখানে অ লিখেছে, সব এগুলো করছে বসে বসে। কারণ বাংলাটা হয়তো থাকতে পারে ওদের ইউকেজিতে, ওই জন্য আমি একটু লেখাচ্ছি, বুঝতে পারছি না তো অফ টাইমে, ওই জন্য এগুলো করাচ্ছি। আর মার এখানে রান্নাবান্না অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, এখন সব রান্নাঘর মোছা চলছে। এখন বাজে 11:40, মানে এই 11:30 বাজে।
আর মা এখন সব গ্যাস ট্যাসগুলো মুছছে, সবই হয়ে গেছে মা। এই দেখো এখানে ঘুগনিটা রয়েছে এখনো সকালে। আচ্ছা, এটা আছে বাটা মাছ আর মাম্মামের দিয়ে ঝোল করেছে বাটা মাছ দিয়ে। এখানে ডাল আছে, এখানে আলু ভাতে দিয়ে রেখেছে। বাবা বারাসাতের ঘোষের দোকানের ঘি নিয়ে এসছে, দারুণ টেস্ট ঘিটার। ওই ঘি দিয়ে লঙ্কা দিয়ে মাখবে আলু ভাতে। আর এখানে হচ্ছে কচু বাটা। ঠিক আছে, এই হচ্ছে আজকে রান্না। মশাটা একটু মারো মা, দেখো মাকে দিয়ে আবার মশা মারাবো, এইয়া মেরেছে। তো চলো তাহলে মাম্মামের জল বসিয়ে ওকেও স্নান করিয়ে দেবো এবার, ওরও ঠান্ডা লেগে আছে। পরে আবার কথা হবো। কি গান? হ্যাঁ 43 না 43, ভগবান এটা কি লিখেছো? 5-এ 1 কি হয়? 51। 5-এ 2 বাহ, তারপর 5-এ 3 53, 5-এ 4 16। ঠিক আছে চলো, পরে কথা হচ্ছে, রাখ, পরে কথা বলছি আবার। ঘড়িতে সময় সন্ধে 6:20 বাজে, মানে 6:15। আর এখানে দেখো বসে বসে আমারই ব্লগ দেখছে তিয়ানার নাতনি, দুজনে মিলে। আমার ব্লগ দেখছো? ওই দেখি ঘোরাও। এই দেখো বসে বসে আমার ব্লগ দেখছে, সারাদিন সময় পায়নি, এখন বসে দেখছে। ঘুমিয়ে পড়েছি আজকে জোর আমরা সবাই। মা 5:30টায় উঠলো, আর আমরা মা 6টার সময় শাক বাজালো, শাকের আওয়াজে আমাদের ঘুম ভাঙলো। ঠিক আছে, ওই দেখো এখনো হাই উঠছে সব। তো এই আর কি, আজকে আর কাকিমুনিদের বাড়ি যাওয়া নেই, বাড়িতেই থাকবো। চলো তাহলে ফ্রেশ হয়ে নিয়ে একটু চাটা খাই, পরে কথা হচ্ছে। সন্ধেবেলা আমাদের পাশের বাড়ি যে কাকিমা আছে, ওই কাকুটার দোকান থেকে একটুখানি দেখো চিকেন পকোড়া অর্ডার দিলাম। মা খাবে না, আমি আর মাম্মাম খাবো। তো এই দেখো চিকেন পকোড়া, আর আমারটা এর ভেতরে রয়েছে। এই যে আমি এখন খাবো না, আমি একটু চা বসাবো তারপর খাবো। এই যে আমার রয়েছে এর ভেতরে 3টে। ঠিক আছে, তো খুবই সুন্দর কাকুটার দোকানের চিকেন পকোড়া। আর এখানে এর ভেতরে স্যালাডও দিয়েছে। আর এখানে দেখো চাটনি আর ইয়ে দিয়েছে। তো মাম্মাম এটাই খাবে, রোজই দুধ খায় আর বাইরের খাবার আমি তো সেরকম খাই না, তাই দেখলাম চাউমিন ফাউমিন খাওয়ার থেকে চিকেন পকোড়া খাওয়া ভালো, ওই জন্য চিকেন পকোড়াটা তাই অর্ডার দিলাম। ঠিক আছে, তাহলে এখন মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছে তিয়ান, আর এদিকে আমি এখন চা বসাবো। মা খাবে না, মা এখন হেলথ কনসিয়াস। কালকেও মার গ্যাসের ব্যথা উঠেছিল জোর, মানে প্রচণ্ড যন্ত্রণায় কালকে মা ছটফট করছিল গ্যাসে। ওই জন্য মা বললো আমি আর এইসব খাবো না। আজকে দুপুরে কচু বাটা হয়েছে, সেটাও মা খায়নি, পাতলা মাছের ঝোল ডাল এসব দিয়ে খেয়েছে। তা আমি মাকে ফোর্স করলাম না, বললাম ঠিক আছে জোর করে খাওয়ার দরকার নেই, ভালো থাকো। তো ওই জন্য আমাদেরই অর্ডার দিলাম। এখন আমরা চা বানাবো একটু। ঠিক আছে, তাহলে চলো সাথে থাকো। এই যে গরম গরম চা বানিয়ে নিয়েছি, দুধ চা, আর বিস্কিট নিয়ে নিয়েছি একটা, আর মা ওখানে খাচ্ছে দুধ চা। আর আমার এই যে পকোড়া, ঠিক আছে, নিয়ে নিয়েছি। এখন চা আর পকোড়া দিয়ে খাবো, আর মাম্মামও খাচ্ছে। তো সন্ধেবেলা টিফিনটা আজকে বেশ জমেই গেছে। হ্যাঁ চলো তাহলে খাওয়া দাওয়া করে নিয়ে একটু গল্প করি। ঘরেই আছি আজকে, সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর আজকে কাকিমুনির বাড়িতে একটু গেছিলাম। প্রথমে ভাবছিলাম যাব না, ওদের বাড়িতে লোক আসার কথা ছিল, আর রবিবার করে আমরা যাইও না। কিন্তু কাকিমুনি ডাকলো, সুমিত ভাই ডাকলো, ওই জন্য আমরা গেছিলাম। গিয়ে একটুখানি গল্প করছিলাম, গল্প করে বাড়ি এসে ডিনার করে এখন মাম্মামকে একদম রেডি করে দিচ্ছি, চুল বেঁধে ওকে ঘুম পাড়িয়ে দেবো। আর ওয়েদারটা ভীষণই ভালো, মানে 2-3 দিন ধরে কোনো গরম নেই, বেশ হাওয়া ঝড় বৃষ্টি ঠান্ডা একটা ব্যাপার আছে, ওই জন্য ঘুমিয়েও পড়বো। আর এখন ওকে চুল বেঁধে ক্রিমটা মাখাবো, তারপর আমিও ফ্রেশ হবো, হয়ে শুয়ে পড়বো। আর কত রকম অঙ্গি ভঙ্গি যে ক্যামেরা চললেও করে। আর এদিকে দেখো কতটা ক্রিম নিয়ে দেখো মুখে এখন একা একা মাখছে। হ্যাঁ কায়দা, খুব কায়দা শিখে গেছে। তো যাই হোক চলো তাহলে সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11টা। মাম্মামকে রেডি করে দেখতেই পেলে ওর সব কমপ্লিট হয়ে গেছে। ও বিছানাতে দেখো উঠে আবার পুতুলের প্যাকেটে সব ঢেলেছে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। এখন আবার গোছাতে হবে, আর ও যদি গোছায় তো ভালো কথা। এখন শুয়ে পড়বো। আর ওয়েদারটাও খুব ভালো, মানে জোরে ফ্যান লাগছেই না, শীত লাগছে রীতিমতো। এখন একদম টানা ঘুম দেবো। তাহলে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার দেখা হবে। মাম্মাম ভালোবাসা দিয়ে দিও।
এদিকে ঘুরে বলো। ঠিক আছে, তো চলো আজকের মতো টাটা।